নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না শাসক দল বিজেপির প্রথম সারির নেতা। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার সম্মুখে ঘটল এই লজ্জাজনক ঘটনা। জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না শাসক দল বিজেপির জেলার প্রথম সারির নেতা। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার সম্মুখে ঘটল এই লজ্জাজনক ঘটনা। দেখা দিয়ে উত্তেজনা, সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে যখন উত্তেজনা চরমে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে শাসক দলের জেলার নেতৃত্ব সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এ নিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন, দেশপ্রেমের পাঠ দিচ্ছেন। ঠিক সেই সময়ে শাসক দল বিজেপির জেলা কমিটির উপসভাপতি ননীগোপাল রায় দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারেননি। আর এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সহ শত শত ছাত্রছাত্রী ও অভিভাবকদের সম্মুখে এই লজ্জাজনক ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনাও দেখা দেয়। বিষয়টি গোটা রাতাবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে যে বিজেপি দলের নেতা কর্মীরা সবসময় দেশপ্রেমের পাঠ শেখান, তাদের জেলা স্তরের একজন শীর্ষ নেতা শুদ্ধ করে দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারেননি। এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? উল্লেখ্য, বৃহস্পতিবার রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে সৌজন্যমূলক পরিদর্শনে এসেছিলেন সাংসদ কৃপানাথ, কিন্তু দলের জেলার প্রথম সারির একজন নেতার এমন চরম লজ্জাজনক ঘটনায় সাংসদকে চরমভাবে লজ্জিত করেছে। যদিও অনুষ্ঠান শেষে পরিস্থিতি বেগতিক দেখে বিজেপি নেতা ননীগোপাল রায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলরঙ্গ বয়াসি সমাগে গায়ে তব গাতা। দেখো, জাতীয় সঙ্গীত মানে লাস্ট টাইমে বলেছি, গাইছি, এবং লাস্টে গোলযোগ হয়েছে, টেকনিক্যালি গোলযোগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে শ্রোতারা দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল হয় সেটা ক্ষমার চোখে দেখে নেবেন। আপনার নাম? আমার নাম ননীগোপাল রায়। আপনি এই স্কুলের শিক্ষক? আমি হাই স্কুলে রিটায়ার্ড হেডমাস্টার হাই স্কুলে। আজকে এই স্কুলে নিমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি। ধন্যবাদ। সাড়ম্বরে উদযাপন করা হলো সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী। 150তম জন্মজয়ন্তী পালন করা হয় সর্বত্র, ব্যতিক্রম নয় শ্রীভূমি জেলাও। সাড়ম্বরে উদযাপন করা হলো সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী। 150তম জন্মজয়ন্তী পালন করা হয় সর্বত্র, ব্যতিক্রম নয় শ্রীভূমি জেলা। এ উপলক্ষে শুক্রবার জেলা বিজেপির পক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঐক্য পদযাত্রা ডক্টর বি.আর. আম্বেদকর উদ্যান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান এলাকা পরিক্রমা করে এওসি পয়েন্টে নেতাজির প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়। র্যালির অগ্রভাগে অসমের মীন পশুপালন ইত্যাদি বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, পৌরপ্রতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, আশিসনাথ সহ দলের অন্যান্য কর্মকর্তারা, মহিলা কর্মীরা সামিল ছিলেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, দেশকে একত্রিত করতে সর্দার প্যাটেলের অপরিসীম অবদান তা এক বাক্যে স্বীকার করতে হয়। ওনার ত্যাগ কখনো আমরা ভুলতে পারবো না। ভারতকে শক্তিশালী করে তুলতে ওনার নীতি আদর্শ নিয়ে পথ চলার আহ্বান জানান তিনি। কিভাবে তিনি লৌহমানব বলে আখ্যায়িত হলেন তা সংক্ষেপে আলোকপাত করেন মিশনবাবু। সশ্রদ্ধ চিত্তে ওনাকে স্মরণ করেন তিনি। অন্যদিকে অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্যাটেলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এভাবে ব্যক্ত করেন, সবার মধ্যে উৎসাহ ও উদ্যমতা পরিলক্ষিত করা যায়।
সর্দার বল্লভভাই প্যাটেল যে ১৫০তম জন্মবর্ষ প্রতিপালন করার জন্যে আমাদের রাজ্য কমিটি থেকে আমাদের মাননীয় সভাপতি দিলীপ শইকিয়াজি যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অনুসারে আমরা আজকে কার্যক্রম করছি। আমার সঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উপস্থিত আছেন, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির অগণিত ভাই বোনেরা সবাই আজকে আমাদের এই কার্যক্রমে উপস্থিত হয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সর্দার বল্লভভাই প্যাটেল তার ১৫০তম জন্মদিন উপলক্ষে আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি। আমরা কিছুক্ষণ পর আমরা একতা যাত্রা আমরা শুরু করব। আম্বেদকর জির মূর্তির পাদদেশ থেকে আমরা এই যাত্রা শুরু করব। আর কিছু রাস্তা পরিক্রমা করে আমাদের দলীয় কার্যালয় ভারতীয় জনতা পার্টির নেতাজি স্ট্যাচু পর্যন্ত আমরা যাব। ওখান থেকে ফিরে এসে দলের কার্যালয়ে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। এটাই আজকে কার্যক্রম। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী 2 দপ্তরের দায়িত্ব ছিল এবং ওনার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে প্রত্যেকটি রাজ্যকে আলোচনার মাধ্যমে যাতে আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং ভারতবর্ষ একটা বৃহত্তর রাজ্য হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে পারে। এবং তিনি সেই কাজ করে দেখিয়েছিলেন, যার দরুনাকে সর্দার বল্লভভাই প্যাটেল হিসাবে ওনাকে সবাই আমরা জানতে পেরেছি। ওনার যে আখ্যা সর্দার, সমগ্র ভারতবর্ষের সবাই ওনাকে, ওনার কথা সবাই মেনে নিয়েছিল। 2-1টি রাজ্য যেমন জুনাগড়, হায়দ্রাবাদ, এদের 2-1-3টি রাজ্য ছাড়া বাকি প্রত্যেকটি রাজ্য ওনার কথায় সাড়া দিয়ে সবাই একত্রিত হয়েছিল। এবং আজকে আমাদের যে শ্রদ্ধার পবিত্র গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যে কমিটি গঠন হয়েছিল, ওই কমিটিরও একজন মূল সদস্য হিসাবে সর্দার বল্লভভাই প্যাটেল যে এই কমিটিতে ছিলেন। পাওয়ার টিলারের তলায় পড়ে ছিন্ন বিচ্ছিন্ন এক শিশুর দেহ, চাঞ্চল্য নিলামবাজারে। পাওয়ার টিলারের তলায় পড়ে ছিন্ন বিচ্ছিন্ন এক শিশুর দেহ, চাঞ্চল্য নিলামবাজারে। শুক্রবার সকালে নিলামবাজার থানাধীন ব্রাহ্মণ শাসন গ্রামের বাপ্পন উদ্দিনের ছেলে 6 বছরের নিষ্পাপ শিশু কাউসার আহমেদ ঠাকুরদের সাথে বাড়ির লাগোয়া আব্দুল সঈদের সবজি খেতে যায়। তখন সে দুর্ঘটনাবশত একটি চলন্ত পাওয়ার টিলারের সংস্পর্শে এসে দুর্ঘটনাগ্রস্ত হয় বলে অভিযোগ। শিশুটি পাওয়ার টিলারের হালের ধারালো ফালিতে জড়িয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় বলে জানা গেছে। তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। লোমহর্ষক এমন কাণ্ডে মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। কান্নার রোল পড়ে মৃতের পরিবার সহ আত্মীয় স্বজনদের মধ্যে। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় সার্কেল অফিসার ও পুলিশ অকস্থলে পৌঁছে ঘাতক পাওয়ার টিলারটি জব্দ করায় পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলার করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। এই কাণ্ডের নেপথ্যে পাওয়ার টিলার চালককে অনেকে দায়ী করছেন। বকেয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে আরকাটিপুর চা বাগানে তালা ঝুলানো শ্রমিকরা। বকেয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে আরকাটিপুর চা বাগানে তালা ঝুলানো ক্ষুব্ধ শ্রমিকরা। বকেয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন জেলার আরকাটিপুর চা বাগান ও 56 হাল চা বাগানের শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বাগানে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হলেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাগান শ্রমিকরা জানান, ছট পূজার পূর্বে তাদের বকেয়া পাওনা প্রদান করার আশ্বাস দিয়েছিলেন বাগান কর্তৃপক্ষ, কিন্তু এখন পর্যন্ত তাদের বোনাস ও তলব প্রদান করা হয়নি।
ফলে বাগানের অসংখ্য শ্রমিকরা ছট পূজা পালনে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ছট পূজার পূর্বে লেবার কমিশনের কার্যালয়ে বাগান পঞ্চায়েত, বরাক ভ্যালি চা শ্রমিক ইউনিয়ন ও লেবার কমিশনারের উপস্থিতিতে শ্রমিকদের বকেয়া প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো কিছু দেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা। বাধ্য হয়ে তারা আন্দোলন গড়ে তুলেছেন। বাগান কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগান বন্ধ রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা। গোস্বামী, অনক গোস্বামী, টাইম ছট পূজার আগে 20 তারিখ টাইম ছুটির যেটা, এর আগে 17-18 তারিখ আমরা তার লগে বইয়া ফ্যাক্টরি ম্যানেজার আসিল, দুইজন স্টাফ আসিল, সম্পূর্ণ পয়সা আমরা সামনে টাইম পাইছে। টাকাটা পাওয়ার সত্ত্বেও আমরা জানছি কিনা 24 তারিখ ছট পূজার আগে টাইম সারা পয়সা আমরা দিলাইতা, কিন্তু 24 তারিখ আওয়ার পরে আমরা তো জানি 24 তারিখে আমরা টাকা দিত, তখন আমরা যখন কইলাম যে আমরা পয়সা कब मिलेगा, हम एक पैसा देगा, ये पैसा नहीं देगा, वो पैसा देगा तो ये पैसा नहीं देगा, कितना हालत। छठ पूजा আমরা একটা এমন পারম্পরিক পূজা, হিন্দুত্বর মানুষ আমরা আকাটিপুর, মানে কোন রকম মানে ছট পূজা কত গরিব হিসাবে আমরা যে করিয়া গেল, আমাদের এত শরম। এই ম্যানেজার ভারত মেলা রাস্তা আমরা টাকা হেদিন 19 তারিখ 18 তারিখ হে 8 লাখ টাকা এখানে দিয়া গেছে। আমরা পেমেন্ট আমরা জানি নিশ্চিত করে গেছি, আমরা টাকা পাইলেছি, पेमेंट আমরা পাইলাম, কিন্তু এই টাকা তো আমরা पेमेंट হইল না। पूजा के टाइम में हम लोग को बोनस होता है, और बोनस के टाइम में हम लोग बोनस को फैसला किया। उस टाइम में हम लोग जो लेबर कमीशन ऑफिस में बैठ के ऐसा फैसला किया जे बोनस को, बोनस फैसला हो गया। तो हम लोग को जो बोनस हम लोग को फैसला हुआ 10% करके बोनस जो सामने बचत दिया था वही बोनस में वो आया हुआ था। 3-4 दिन हम लोग मैंने दौड़ा दौड़ी किया। तो आज लेबर लोग को सबको बात है जो 10% देगा तो हम लोग बोनस नहीं देगा तो नहीं देगा, 10% में कोई नहीं मानेगा। उसको बाद फैसला हुआ 200 रुपया, और बाद में वो लोग बात उठ करके तब ये लेके यूनियन लेके वो लोग बात करके यूनियन आके बोला जो ठीक है तो लोग मान जाओ। साहेब भाई बोलता है 200 रुपया अपना तरफ से ये करके देगा, फैसला कर लो, पूजा आ गया सामने और 2-3 दिन बाकी है, क्या ये धमेला करेगा। हम लोग को ये मान के हम लोग तो फैसला हो गया। उसके बाद लिखा पड़ी हुआ, वो बोला नहीं है 200 रुपया के यो नहीं किया, वो आन के देता था यूनियन उसको, यो ऑफिस में उसको साइन मारने को साइन नहीं मारा। वो 200 रुपया बहुत बोल के, तो वो 200 रुपया बोल के हम लोग का वो नगदा उदा किया था। आदमी लोग हाजिरी यो है पैसा है जो वो कुल पैसा देने का, वो बोलता है छुट्टी में जाएगा, वो बोल के छुट्टी में जाने का था। हम लोग उसको बहुत बोला जे तुम छुट्टी में जाने के है, ये सब पैसा है कौन देगा। उससे बात हुआ तो वो बोला जे ठीक है हम छुट्टी जाने के आगे हम सल्ट आगे जाएगा। শিলচরে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন করা হয় বিভিন্ন কর্মসূচি জেলা প্রশাসনের। শিলচরে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে বিভিন্ন কর্মসূচি জেলা প্রশাসনের। লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো শিলচরে। শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একতা মার্চ নামে এক পদযাত্রা বের করা হয় শহরে। পদযাত্রাটি শিলচর রাঙ্গেরখাড়ি পয়েন্ট থেকে বের হয়ে পদযাত্রাটি ক্ষুদিরাম মূর্তি জেলা প্রশাসকের কার্যালয়, শনি মন্দির পয়েন্ট, জানিগঞ্জ নাহাটা পয়েন্ট, প্রেমতলা পয়েন্ট, শিলংপট্টি মধ্য শহর পয়েন্ট, ডিসি বাংলো পয়েন্ট, গান্ধীবাগে পৌঁছে এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, 2 সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কর্ণাট পুরকাস্ত, বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সরকারি কর্মকর্তা কর্মচারী, সমাজকর্মী, এনজিও প্রতিনিধিরা, ক্রীড়াবিদ, এনএসএস ও এনসিসি সদস্য, বিশিষ্ট নাগরিকবৃন্দ এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি,
হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি, পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালঙ্কার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোর্স। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোর্স দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्किटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। ধলাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে বন্ধ মধ্যাহ্নভোজন, শিক্ষার পরিবেশ লাঠে। কাছাড়ের নরসিংপুর শিক্ষাখণ্ডের ধলাই খুলিছড়া এলপি স্কুলে দীর্ঘদিন থেকে অচলাবস্থা রয়েছে। ধলাই প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে বন্ধ মধ্যাহ্নভোজন ও শিক্ষার পরিবেশ লাটে কাছাড়ের নরসিংপুর শিক্ষাখণ্ডের ধলাই খুলিছড়া এলপি স্কুলে দীর্ঘদিন থেকে অচলাবস্থা রয়েছে। প্রধান শিক্ষক বন্ধ মধ্যাহ্নভোজন, চরম ভোগান্তির শিকার প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী। জানা যায় প্রাক্তন প্রধান শিক্ষক প্রায় 2 মাস আগে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে এই স্কুলের নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা হয়নি।
দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ, পাঠদান, তদারকি ও সরকারি প্রকল্পের বাস্তবায়নে ব্যাঘাত ঘটেছে। উদ্বেগজনক বিষয় হলো মধ্যাহ্নভোজন প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এই প্রকল্পটি যেখানে পুষ্টির অন্যতম প্রধান উৎস, সেখানে খুলিচুড়া এলপি স্কুলে প্রায় 2 মাস ধরে এই সুবিধা থেকে বঞ্চিত পড়ুয়ারা। স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষা বিভাগের উদাসীনতাই এর জন্য দায়ী। তাদের দাবি, দীর্ঘদিন থেকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলের এক শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক জানান, প্রধান শিক্ষক না থাকায় আমরা এক প্রকার দায়িত্বশূন্য অবস্থায় রয়েছে। সরকারি তহবিলের কার্যক্রম থমকে আছে, যার কারণে খাবার বিতরণ সম্ভব হচ্ছে না। অনেক ছাত্রছাত্রী এখন নিয়মিত স্কুলে আসছে না, যা শিক্ষার মানে সরাসরি প্রভাব ফেলছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবক মহল দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ ও মধ্যাহ্নভোজন চালু করার দাবি তুলেছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যদি দ্রুত সমাধান না হয় তবে শিক্ষা বিভাগের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এদিকে প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, শিক্ষা বিভাগের এই উদাসীনতা আর কতদিন চলবে? 2 শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি প্রশাসনের নজর কাড়বে, নাকি খুলিচোড়া এলপি স্কুলের দরজা থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে শিক্ষার আলো? এ নিয়েও সচেতন মহলে আলোচনার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। স্কুলের সমস্যা হলো গিয়ে আমরা এনরোলমেন্ট হিসাবে 3 জন টিচার লাগে, কিন্তু বর্তমানে আমাদের একমাত্র আমি মানে টিচার, আর কোনো টিচার নাই। গত এনরোলমেন্ট 85, গত 8 তারিখে 8 অক্টোবর তারিখে ম্যাডাম একজন আসলে এখানে, বনিতা গোস্বামী, আমাদের ট্রান্সফার দেওয়া নরসিংপুরে গোলকনাথ এলপি স্কুলে লয়ে যাওয়া হয়েছে আর কি। হ্যাঁ, জানানি হয়েছে। ক্লাস তো 6টা ক্লাস করা সম্ভব না একজন টিচারের পক্ষে, ম্যানেজ করিয়া যতটুকু করা যায় আর কি আমার পক্ষে। কমিটির 2-1 জন মাঝে মাঝে আয়, তারা তো সব দিন থাকতে পারতো না, তারা তো নিজের রুজি আছে, কাজ আছে। সেক্রেটারি তো আমি নিজেই, প্রেসিডেন্ট সঞ্জিত দাস। শিলচরে রয় রয় বিনালে দেখতে অনুরাগীদের ভিড়। শিলচরের 2টি সিনেমা হলে হাউসফুল। শিলচরের রয় রয় বিনালে দেখতে অনুরাগীদের ভিড়। শিলচরের 2টি সিনেমা হলে হাউসফুল। সকাল থেকে শিলচরের প্রতিটি সিনেমা হলে অনুরাগীরা দেখতে এলেন প্রিয় শিল্পী জুবিন জনের শেষ ছবি। সিনেমা হলের বাইরে প্রিয় শিল্পীর প্রতিচ্ছবিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে হলের ভেতরে ছবিটি দেখতে প্রবেশ করলেন। মানে আজকে আমি এসেছি মানে ওনার এই মুভিটার ফার্স্ট শো দেখতে এসেছি। মানে আমি এটা বুঝি না যে অ্যাসামিজ, বেঙ্গলি বা কে কি, একটা মহান মানুষকে আমরা হারিয়েছি। তো ওনার মানে যা কর্ম উনি করে গেছেন আর কি, সেটা তো এখন উপলব্ধি করতে পারছি না আমরা। তো তাই আর কি ভাবলাম যে ওনার লাস্ট ছবিটা ভালো করে দেখি। আগের বইগুলো আমি দেখেছি, ওনার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ওনার গানে কি আনে এগুলো আমি দেখেছি। আর আমাদের সবচেয়ে বড় ফিলিংসটা হলো উনি 80 আর 19, তখন আমরা কলেজ গোয়িং ছিলাম। তো তার জন্য ওনার সব গান, তারপরে ওনার যে মানে সামাজিক কাজ, সব কিছু নিয়ে যে উনি এত একজন মহান ব্যক্তি ছিলেন। আজকে আমরা ওনাকে হারিয়েছি, কিন্তু আমরা খুব দুঃখিত আর কি। এই মহান ব্যক্তি আমরা আর পাবো কি না আমরা জানি না। আমাদের তো জাস্টিস লাগে, কেন এতদিন কেন লেট হচ্ছে? আমরা একজন মহান মানুষকে, আমরা তো যেন তেন কাউকে হারাইনি না, আমরা একজন মহান মানুষকে হারিয়েছি। সামাজিক ক্ষেত্রে বলুন, গানের দিকে বলুন, ফিল্ম লাইনে বলুন, মানে এরকম মানুষ সৃষ্টি আর মনে হয় না আমরা মানে আমাদের আসামের জন্য আর কি আমরা পাবো। তাই আমরা সরকারের কাছে আমি অনুরোধ করছি যাতে আমরা এই ন্যায়ের মানে একটা কিছু পাই, মানে জাস্টিস পাই, যাতে আমরা তাড়াতাড়ি খুব শীঘ্রই পাই যাতে আর কি। আমার ছাত্রদেরকে নিয়ে এসেছি আমি, তো ভাবলাম ফার্স্ট শোটা আমরা প্রথমে ফার্স্ট ডে ফার্স্ট শোটাই দেখি। Too deep and too personally a loss, because he was not just a singer, he was Zubinda, he was the icon, he was the face of the entire youth, the young, old, everyone of our state or the Northeast. And I don't know, I feel this film has only renewed the pain, and I feel ji hok no hok, this demand for justice should not stop, and that
কি হৈছিল কেনেকৈ হৈছিল, there should be no politics involved in this thing. Nobody should use it as a marketing gimmick, but finally, at a sense of closure sabake lage, if we as audiences and if we as ki koru someone who did not know him personally, আমি যদি এইটো লেভেলত ফিল কৰো। মানুষের অনুভব তো মানে ভাবছিলাম না যে শিলচরের মধ্যে এরকম মানুষের অনুভব হইব, বাট ইটস বেটার টু নো এখানে আমাদের খুব বেশি রিভিউজ আর খুব বেশি আপনার রেটিংস চলে এই মুভি নিয়ে। প্লাস আপনার এখানে টোটাল 4টা শো আছে, 4টা শোর মধ্যে ম্যাক্সিমাম কাস্টমার আছে এখানে। টিকিট ভালো ছিল, অ্যাবাভ 80% টিকিট সব সোল্ড আউট আছে, আবেগটা বেশি আছে। মানে মুভিটা নতুন বেরিয়েছে, জুবিনদার লাস্ট মুভি আসলো, মুভিটা ভালোই চলবে। তা আমরা এখানে স্টার্টিং হলো 11টার দিকে আর লাস্ট টাইমিং হলো রাত্রে 8টা। মই তিনিচুকীয়াৰ পৰা আহিছোঁ, তিনিচুকীয়া মাকুমৰ হয়। মানে আমাৰ ইয়াত মানে চব হ'ল বুকিং আছে, আমি টিকেট পোৱা নাই। তো আমি শিলচৰত আহিছোঁ, মই ভাবিছোঁ যে আমি ইয়াত টিকেট পাম বুলি, কিন্তু আমি খুবেই আনন্দিত যে আমি ইয়াত টিকেট পাইছোঁ আৰু জুবিনদাক চোৱাৰ কাৰণে মানে আহিছোঁ। যে আমাৰ জুবিনদা আমাৰ হিয়াৰ আমঠু হয়। জুবিনদা অকল অসমবাসীৰ কাৰণে নহয়, গোটেই বিশ্বৰ কাৰণে এজন মানে প্ৰেৰণাদায়ক মানুহ হয়। তাৰ কাৰণে আমি অশেষ ধন্যবাদ যে আমি টিকেট পোৱাৰ কাৰণে শিলচৰবাসীৰ ওচৰতো আমি ধন্যবাদ। নাই টিকেট আমি তাত টিকেট আমাৰ নাই, মানে অলৰেডি এডভান্স বুকিং হৈ গ'ল মানে টিকেট। তো এইটো কাৰণে আমি ইয়াত আহিছোঁ। জুবিনদাৰ যি মানে বিশালতা সেইটো মানে আমি মুখেৰে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।